তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে জাভা প্রোগ্রামিং এর জাভা অপারেটর থেকে শুরু করব। আচ্ছা, অপারেটর মানে কি? অপারেটর শব্দটা আসছে অপারেট থেকে। অপারেট মানে হচ্ছে কোনো একটা কাজ করা। তাহলে অপারেটর কি? যারা ওই কাজটা করে। আচ্ছা, জাভাতে প্রোগ্রামিং আমরা কি কি অপারেটর ইউজ করব? যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগের কাজ কি? দুইটা দুইটা ভ্যারিয়েবলকে একসাথে করা, দুইটা ভ্যারিয়েবলের যোগফল বের করা। আচ্ছা দেখো, জাভা অপারেটরের ভিতরে আমরা দেখি যদি চাই, এখানে কি বলছে? অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশন অন ভেরিয়েবলস এন্ড ভ্যালুস। তাহলে অপারেটরের কাজ কি? অপারেটরের কাজ হচ্ছে ভেরিয়েবল অথবা ভ্যালু গুলার মধ্যে অপারেশন করা বা একটা কাজ করা। যেমন মনে করো, এখানে একটা যোগ করা হয়েছে ইন্টিজার এক্স নামে। আচ্ছা, প্রথমে একটা এক্স ভ্যারিয়েবল নিয়েছি, এই ভ্যারিয়েবলটার টাইপ হচ্ছে ইন্টিজার, এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা কি রাখবো? এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা রাখবো হচ্ছে 100 এবং 50, এই দুইটার যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি? ইন্টিজার এক্স সমান সমান 100 + 50। আচ্ছা, আমরা যদি এখানে দেখি তাহলে দেখো, এই যে এখানে 150 এসে পড়ছে উপরে। এইগুলা তো জানোই কি লিখতে হয়। আচ্ছা, এখানে কি করলাম? আমরা একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, এবং সেটার ভিতর রাখলাম 100 প্লাস, এই প্লাসটা হচ্ছে আমাদের অপারেটর। 100 একটা ভ্যালু, 50 একটা ভ্যালু, এই দুইটা ভ্যালুকে প্লাস অপারেটর দিয়ে যোগ করলাম। যোগ করার পর সেটা কোথায় রাখলাম? এক্স এ। এখন দেখো, এই লাইনটা লিখলে কিন্তু আমাদের এখানে 150 আসবে না। এই 150 যদি আমাদের আনতে হয়, তাহলে কি করতে হবে? এক্স কে প্রিন্ট করতে হবে। তাই আমরা পরের লাইনে লিখলাম সিস্টেম আউট প্রিন্ট লাইন এক্স। যখন আমরা এক্স এখানে প্রিন্ট করলাম, তখন এক্স এর ভিতরে কি আছে? এক্স এর ভিতরে আছে এই দুইটার যোগফল, চলে যাবে এক্স এর ভিতরে। হয়ে গেল 150। এখানে যদি আমরা 100 লিখতাম বা 1000 লিখতাম, তাহলে আমাদের প্রিন্ট হতো কি? 1100। এই যে দেখো 1100। এখন দেখো, আমরা এই ইন্টিজারের ভিতরে যদি একটু অন্যরকম ভাবে লিখতাম, মনে করো হচ্ছে এখানে লিখতাম 100-র বদলে এখানে লিখতাম হচ্ছে 5.5, তাহলে কি হতো? আচ্ছা, তাহলে দেখো এখানে ইরর আসবে। কেন ইরর আসছে? কারণ আমরা ইন্টিজারের ভিতরে একটা যোগফল রাখতে চাচ্ছি, কিন্তু এই যোগফলটা আসলে কি না? ইন্টিজার না, এটা কি? ফ্লোট, তাই না? এবার দেখো, এটাকে যদি আমরা ফ্লোট করি। আচ্ছা, ফ্লোটেও প্রবলেম হচ্ছে। আচ্ছা, ফ্লোটে প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা দাঁড়াও, কারণ হচ্ছে আমরা ভিতরে যে দুইটা সংখ্যা রাখছি তার মধ্যে আবার একটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা দাঁড়াও।
আচ্ছা, এখানে যদি আমরা ডাবল দিয়ে করি তাহলে দেখো 10, তাহলে এই পয়েন্টের পরের অংশ দুটো যোগ করতেছে। 10 আর 5 হচ্ছে 15, 0.5 হচ্ছে 16। আচ্ছা, এখন হচ্ছে এটা ডাবল লাগার কথা না। আচ্ছা, আমরা এটা দেখতেছি। আচ্ছা, তাহলে এটা করতে গেলে আমাদের ডাবল লাগবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলতেছে। আম, আচ্ছা দেখো, আমরা যদি এখানে আমরা দেখলাম যে এই অপারেটরটা ইউজ করা যাবে ভ্যালুতেও এবং ভ্যারিয়েবলেও। আচ্ছা, এখানে আছে। আচ্ছা দেখো, এখানে কি করলাম, আমরা প্রথমে একটা ইন্টিজার নিলাম, এটার ভিতরে কি করলাম, দুইটা ভ্যালু যোগ করলাম। তারপরে এখানে দুইটা ভ্যারিয়েবল যোগ করলাম। এই জিনিসটা আমরা আগেও করেছি, কিন্তু এই জিনিসটা আমরা করি নাই। এখানে দেখো একটা ভ্যারিয়েবল তার সাথে আরেকটা ভ্যালু, এই দুইটাও যোগ করা যাচ্ছে। যাওয়ার কারণ কি, এখানে কিন্তু টাইপ সেম। কারণ হচ্ছে যে সাম ওয়ানটা কি, সাম ওয়ানটাও ছিল ইন্টিজার, অর্থাৎ একটা ইন্টিজারের সাথে আরেকটা ইন্টিজার ভ্যালু যোগ করা সম্ভব। কিন্তু এখানে যদি ইন্টিজারের সাথে অন্য টাইপ থাকতো, যেমন এই সামের যদি টাইপ অন্য হতো, মনে করো ক্যারেক্টার, বা ক্যারেক্টার তো না, স্ট্রিং হতো বা অনেক কিছু হতো, তাহলে কিন্তু যোগ করা যেত না। যেহেতু টাইপ সেম, এই সাম ওয়ানটাও ইন্টিজার, সাম টুটাও ইন্টিজার, তাই সাম টু এর ভিতরে এই ভ্যালুটার সাথে এই ভ্যারিয়েবল। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, লাস্ট কতটুকু পর্যন্ত শুনতে পারছো? স্যার অনেকক্ষণ ধরেই তো অফ ছিল, কথা শোনা যায় না। ও আচ্ছা। আম, আচ্ছা দাঁড়াও। এটা এটা দেখছো, এটা বলছিলাম যখন, তখন শুনতে পারছো? কোনটা স্যার? এই যে এটা জাভা অপারেটর প্রথম এক্সাম্পল যখন আমরা বলছি তখন শুনতে পারছো? স্যার 150 প্রিন্ট করা পর্যন্ত। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আম, আচ্ছা wait। এটা দেখছো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা বলতেছিলাম। এখানে আমরা যেটা করছি সেখানে হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি সাম 1, আর একটা হচ্ছে সাম 2, আর একটা সাম 3। এখন হচ্ছে আমরা আগেও যেটা করছিলাম সেটা হচ্ছে দুইটা ভ্যালু যোগ করে একটা ভ্যারিয়েবলে রাখা, এবং দুইটা ভ্যালু হচ্ছে ইন্টিজার। দুইটা ভ্যালু ইন্টিজার হলে একটা ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতরে এটা রাখা যায়, এটা আমরা আগেও করছি, তাই না? তোমরা হচ্ছে সবসময় রিপ্লাই দিবা, না হলে বুঝতে পারবো না যে কখন ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। এটা তো বুঝতে পারছো নাকি, প্রথম লাইন? জি স্যার। আচ্ছা, সেকেন্ড লাইনে আমরা কি করছি, সেকেন্ড লাইনে আমরা একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যালু যোগ করছি। এটা আমরা আগে করি নাই। এখন দেখো, এই ভ্যারিয়েবলটার সাথে এই ভ্যালুটা যদি যোগ করতে হয় তাহলে এই দুটাকেই কি হতে হবে, ইন্টিজার হতে হবে। 250 তো ইন্টিজার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন দেখতে হবে এই যে ভ্যারিয়েবলটা আছে এটা ইন্টিজার কিনা। এটাও ইন্টিজার, কারণ আমরা আগের লাইনে যখন এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি তখন এটা টাইপ ছিল ইন্টিজার। তাই আমরা ইন্টিজার এবং ইন্টিজার এই দুটা যোগ করতে পারবো, এবং যেই ভ্যারিয়েবল রাখবো সেটার টাইপ হবে কি, ইন্টিজার। আচ্ছা, 3 নম্বর লাইনে দেখো কি আছে। 3 নম্বর লাইনে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি সাম 3, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এবং সেখানে কি করছি, দুইটা ভ্যারিয়েবল যোগ করছি যে দুইটা টাইপ আগে থেকে ইন্টিজার। তাহলে আমরা এখানে দেখলাম যে দুইটা ভ্যালু হলেও যোগ করা সম্ভব, দুইটা ভ্যারিয়েবল হলেও যোগ করা সম্ভব যদি টাইপ সেম হয়, এবং একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যারিয়েবল যোগ করা সম্ভব যদি ডাটা টাইপ সেম হয়। আচ্ছা ঠিক আছে, তিনটা আমরা নিলাম। এরপর জাস্ট এখানে কিছু না, এখানে তিনটা আমরা প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে আমরা কত পেলাম, 50 আর 100 হচ্ছে 150। তারপরে এই 150টা ছিল সাম 1-এ, তাহলে সাম 1-এ 150, তার সাথে যোগ হলো 250, হলো 400। তারপরে তাহলে আমরা এই সাম 2-তে কি আছে, 400 আছে। তাহলে কি করলো, এই সাম 3-তে এসে এই সাম 2-এ 400 যোগ হলো, তার সাথে আরেকটা সাম 2 400 যোগ হলো, তাহলে 400 400 800। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে যদি আমরা সাম 1 লিখি,
এই যে দেখো সাম যদি 1 লিখি তাহলে কি হতো, এই সাম 1 এর যেটা ছিল 150, আর সাম 2 থেকে নিচে কত 400, তাহলে 400 আর 150 550। আচ্ছা তাহলে আমরা এই তিনটা প্রিন্ট করলাম। আচ্ছা তারপরে কি আছে, আচ্ছা তারপর বলছে জাভা ডিভাইডস দ্য অপারেটর ইনটু দ্য ফলোইং গ্রুপস। আচ্ছা জাভার যে অপারেটর গুলো আছে সেগুলা কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে হচ্ছে কিছু অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, কিছু অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কিছু অপারেটর হচ্ছে কম্পারিজন অপারেটর, কিছু অপারেটরকে বলে লজিক্যাল অপারেটর, কিছু অপারেটরকে বলে বিটওয়াইজ অপারেটর। আচ্ছা আমরা আস্তে আস্তে সবগুলাই দেখবো। প্রথমে আমরা শুরু করব অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। আচ্ছা অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে, যোগ, বিয়োগ, গুণ অর্থাৎ মাল্টিপ্লাই, ডিভিশন বা ভাগ। আচ্ছা এটা কি তোমরা চিনো মডুলাস? পার্সেন্ট। হ্যাঁ এই মডুলাস দিয়ে কি করে জানো, মানে এই পার্সেন্ট চিহ্ন দিয়ে মডুলাস বলে এটাকে। মডুলাস দিয়ে এখানে কি করা হয় জানো? জি না। আচ্ছা মডুলাস দিয়ে যেটা করে সেটা হচ্ছে ভাগশেষ বের করে। এটা দিয়ে আমরা বের করতে পারবো, ডিভিশন দিয়ে বের করতে পারবো হচ্ছে আমরা ভাগফল, আর মডুলাস দিয়ে আমরা বের করবো হচ্ছে ভাগশেষ। কি বলছে, রিটার্নস দ্য ডিভিশন রিমাইন্ডার, মানে ডিভিশন মানে ভাগ আর ডিভিশন রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা যদি মডুলাস ইউজ করি তাহলে এটা আমাদেরকে কি রিটার্ন করবে, আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে ডিভিশন রিমাইন্ডার বা ভাগশেষ। প্লাসের কাজ হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ, কি করে অ্যাডস টুগেদার টু ভ্যালুস, দুইটা ভ্যালুকে যোগ করে, এক্স আর ওয়াই কে যোগ করে। আচ্ছা মাইনাস বা সাবট্রাকশন, মাইনাস চিহ্নকে বলে হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। এটার কাজ কি, সাবট্রাক্টস ওয়ান ভ্যালু ফ্রম আনাদার, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুকে বিয়োগ করে, এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, কি কাজ করে, এটার কাজ হচ্ছে মাল্টিপ্লাইস টু ভ্যালুস, দুইটা ভ্যালুকে গুণ করে, যেমন এক্স মাল্টিপ্লাই ওয়াই। এটার নাম হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এটার কাজ কি, ডিভাইডস ওয়ান ভ্যালু বাই আনাদার, একটা ভ্যালুকে আরেকটা ভ্যালু দিয়ে ভাগ করে, এক্স ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা এগুলো সহজ। তোমাদের কাছে নতুন যেটা সেটা হচ্ছে এই মডুলাস অর্থাৎ ভাগশেষ। তাই আমরা ভাগশেষটা ট্রাই করি। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার যেটার ভিতরে আছে 5, আরেকটা ভ্যারিয়েবল নিলাম ওয়াই যেটার ভিতরে আছে 2। তাহলে আমরা যদি এক্স মডুলাস ওয়াই লিখি তাহলে কি হবে, 5 ভাগশেষ 2। আচ্ছা দেখো 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। 2 দুগুণে 4 চলে যায়, তাহলে ভাগশেষ থাকে কত, 1। এই যে দেখো 1। আচ্ছা আমরা এখানে কি করলাম, আরেকটা কাজ করি, আমরা এখানে ভাগও করি এবং ভাগফল দুইটাই করি। এখানে যদি আমরা ডিভাইডেড বাই দিই তাহলে হবে ভাগফল পাবো, আর এখানে হচ্ছে আমরা ভাগ শেষ পাবো। আচ্ছা আমরা রান দেই। এই যে দেখো প্রথমে আমরা পেলাম ভাগফল 2, তারপরে পেলাম ভাগশেষ 1। আচ্ছা এটা আমরা যদি 10 হতো তাহলে কি হতো, ভাগফল কত আসবে, 5, আর ভাগশেষ 0। দেখি, এই যে দেখো ভাগফল আসছে কত, 10/2 যদি করি তাহলে ভাগফল হচ্ছে 5, ভাগশেষ কত 0, কারণ 5 দুগুণে 10, আর কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ 0। আচ্ছা তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা এই জিনিসটা আমাদের কোডিং এর ক্ষেত্রে প্রচুর লাগে। কেন লাগে আমরা বলি, যেমন মনে করো হচ্ছে আমরা আগে লুপ করছি না সবাই, লুপের মধ্যে আমরা কি দেখছি, মনে করো একটা কাজ করতে হবে আমাদেরকে বারবার, কিন্তু ওই বারবারের মধ্যে কি মাঝে মাঝে এমন হতে পারে যে সামান্য ডিফারেন্ট থাকতে পারে। কি ধরনের ডিফারেন্ট থাকতে পারে, মনে করো একটা তোমার হচ্ছে 2 কে প্রথমে 2 দিয়ে গুণ করবা, তারপরে 3 দিয়ে গুণ করবা, তারপর 4 দিয়ে গুণ করবা, তারপরে 5 দিয়ে গুণ করবা, মানে যদি 2 এর নামটা লিখতে চাও। এখন হচ্ছে লুপে আমরা আগে যেটা শিখছি সেখানে কি করে, বারবার 2 কে 2 দিয়েই গুণ করে। কিন্তু এখন যদি আমরা একবার 2 কে 2 দিয়ে, পরের বার 3 দিয়ে, পরের বার 4 দিয়ে, পরের বার 5 দিয়ে এভাবে বাড়াতে চাই, তখন ইউজ করবো হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট করলে কি হয়, একটা ভ্যারিয়েবলের ভ্যালু এক এক করে বাড়তে থাকে। কিভাবে করে দেখাই, এই যে দেখো এখানে কি লেখা ছিল, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, সেটার ভিতরে রাখলাম 5। ঠিক আছে, এখন দেখো মনে করো এই লাইনটা নাই, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। তাহলে দেখো এই যে 5, এটাকে মনে করো আমি 1 বাড়াতে চাই, তাহলে আমরা আগে কি করতাম, আগে যেটা করতাম সেটা হচ্ছে লিখতাম এক্স সমান সমান
এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, সেমিকোলন। এক্স সমান সমান যদি এক্স প্লাস ওয়ান হয় তাহলে কি হবে, তাহলে আউটপুটে কি হবে বলতো? আমরা যদি এক্স কে প্রিন্ট করি, মনে করো এই লাইনটা নাই, এই লাইনটা আমরা কমেন্ট করে দিছি, তাহলে আমরা যদি লিখলাম এক্স ইকুয়ালস টু 5, তারপরে লিখলাম এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা আউটপুট এখানে কত পাবো যদি এখন আমরা রান করি? স্যার বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, এক্স একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলে আমরা রাখলাম একটা সংখ্যা 5, ঠিক আছে। তাহলে মনে করো এটাও নাই, এই দুইটা কমেন্ট লাইন, এই দুইটা লাইন মনে করো এখানে নাই। আমরা যদি লিখি ইন্টিজার এক্স সমান সমান 5, তাহলে আমরা যদি এখন 5 কে প্রিন্ট করি, এই যে এই লাইন আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট করলে এখানে কত আসবে? এখানে আসবে 5, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন মনে করো আমরা এক্স এর ভ্যালুকে বাড়াতে চাই। আমরা যদি আরেকটা লাইন লিখি, এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান, এখন যদি আমরা রান করি তাহলে আউটপুটে কত আসবে এটা বলতে পারবা? 6। 6 আসবে। ঠিক আছে, এই যে আমরা এক বাড়ালাম, কিভাবে এটা বাড়লো? এই 5টা এখানে আসলো, তারপর এই 5 এর সাথে 1 যোগ হয়ে তারপরে ওই যে 6 হলো, এই 6টা ভ্যারিয়েবলে চলে গেল। যখন ভ্যারিয়েবলে চলে গেল তাহলে আগের লাইনে এক্স এর যে 5 ভ্যালু সেটা এখন আর নাই, এখন এক্স এর ভ্যালু হয়ে গেল 6। এবং আমরা যখন এক্স কে প্রিন্ট করলাম তখন এক্স এর ভ্যালু হলো 6। এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে এক্স কে এক বাড়ালাম, এই এক বাড়ানোকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট। এই যে এই ওয়ার্ডটা ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে হচ্ছে এক বাড়ানো। এখন দেখো ইনক্রিমেন্টকে আমরা এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান এইভাবেও লিখতে পারি, অথবা এটা লেখার আরেকটা নিয়ম আছে। আমরা যদি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান না লিখে প্লাস প্লাস এক্স লিখি, ওইটার মানে একই। প্লাস প্লাস এক্স লিখলেও এক ইনক্রিমেন্ট হবে। এই যে দেখো আমরা রান দিলাম, এই লাইনে আছে এক্স এর ভ্যালু 5, আমরা যদি লিখি প্লাস প্লাস এক্স তাহলে এক্স এর মান এক বাড়বে, হয়ে যাবে কত? 6। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এক্স এর ভ্যালু 6 হয়ে গেছে। এখন দেখো আমরা যদি আবার লিখি প্লাস প্লাস এক্স, এক্স এর ভ্যালু হয়ে গেছে কত? 7। অর্থাৎ আবার ইনক্রিমেন্ট হয়েছে, এক্স এর ভ্যালু ছিল 5, হয়ে গেছে এখানে 6, এখানে হয়ে গেছে 7। তাহলে আমরা এই প্লাস প্লাস এক্স লিখলে যেটা হবে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু এক করে বাড়বে। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটাকেই বলে ইনক্রিমেন্ট। আর আরেকটা আছে ডিক্রিমেন্ট। এই যে এটা ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট মানে হচ্ছে এক এক করে ভ্যালু কমানো। সেটা কিভাবে করব, সেটা আমরা লিখবো হচ্ছে মাইনাস মাইনাস এক্স। মাইনাস মাইনাস। এই যে আমরা যদি মাইনাস মাইনাস এক্স লিখি তাহলে 5-এর ভ্যালুটা, অর্থাৎ এক্স এর ভ্যারিয়েবলের যে ভ্যালু আছে 5, এই ভ্যালুটা দুইবার কমবে, কমে হয়ে গেল কত এখানে? 3। আচ্ছা, তাহলে তোমরা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর এর আগে যে মডিউলাস করালাম ভাগশেষ, সেটা বুঝতে পারছো? ওইটা আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার মডিউলাসটা দেখব। দেখো মডিউলাস মানে হচ্ছে ভাগশেষ। আমরা একটা ইন্টিজার ভ্যালু ভ্যারিয়েবল আছে এক্স, সেটার ভ্যালু হচ্ছে 5, আরেকটা ইন্টিজার ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, সেটার ভ্যালু 2। এখন আমরা একটা চাই ভাগশেষ বের করতে চাই, মানে হচ্ছে
এই 5 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফল বের হবে সেটা কিন্তু আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ভাগশেষ কত থাকে। দেখো আমরা যদি এই মডিউলাসটা ইউজ করি, এই যেখানে মডিউলাস ইউজ করলাম, তাহলে কি হবে 5 মডিউলাস 2, তার মানে 5 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেইটা প্রিন্ট করবে। আমরা জানি 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2 আর ভাগশেষ কত হয় 1, তাহলে প্রিন্ট হবে ভাগশেষ 1। এটা বুঝতে পারছো? জি। আচ্ছা এবার বলবা যে আমি যদি এখানে 10 লিখি, 100, আচ্ছা 12 লিখলাম, আর আমরা ওয়াইতে লিখলাম হচ্ছে 5। এখন যদি আমরা রান দেই তাহলে আমি আউটপুটে মডিউলাসে ভাগশেষ কত পাবো? স্যার 2। 2, হ্যাঁ 2 পাবো, কারণ 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ থাকে 2, আমরা এখানে মডিউলাসে 2 পাবো, 2। আচ্ছা তাহলে আমরা যোগ তো আগে থেকেই পারি, বিয়োগ পারি, গুণ পারি, ভাগ পারি। আজকে আমরা শিখলাম মডিউলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ঠিক আছে? আচ্ছা এটা জি। গেল হচ্ছে, এগুলাকে সবগুলাকে বলে অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা তারপর আমরা যাবো 2 নম্বরে, এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া, আমাদের টিচার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেয় না? অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আমাদেরকে একটা কাজ দেওয়া। আচ্ছা এক সেকেন্ড আমি আসতেছি। হ্যালো। আচ্ছা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কাউকে কোনো কাজ দেওয়া। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিতে হবে, আমরা কি দিব এবং কিভাবে দিব। দেখো অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা কি ইউজ করি, ইকুয়াল। এক্স একটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এই এক্স এর ভিতরে আমরা একটা ভ্যালু দিব 10, তাহলে আমরা কি করব, এক্স এবং 10-এর মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন দিব। বুঝতে পারছো? তাহলে এর মানে হচ্ছে আমরা এই যে 10 একটা ভ্যালু আছে, এই 10 ভ্যালুটাকে এক্স ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করলাম। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এই অ্যাসাইন অপারেটর দিয়ে 10 কে এক্স এর ভিতরে অ্যাসাইন করলাম। এবার দেখো এটার নাম হচ্ছে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট। এখানে মনে করো কি আছে, এক্স সমান সমান 10। এখন আমরা এক্স এর ভিতরে একটা অ্যাসাইন করতে চাই, কিন্তু একটা নতুন ভ্যালু অ্যাসাইন করব না, আমরা যেটা করবো একটা যোগ অ্যাসাইন করব। কি করব, এক্স এর ভিতরে আগে যে 10 ছিল তার সাথে আরো 5 অ্যাসাইন করব। নতুন করে 5 অ্যাসাইন করব না, কিন্তু এক্স এর ভিতরে যা ছিল তার সাথে আরো 5 অ্যাসাইন করব। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ইকুয়াল 5। এটা করলে কি হবে, অনেকটা যোগের মতো হবে। দেখো কি করছে, এক্স সমান সমান 10 ছিল, সেটা হয়ে গেল 15। কেন, এই যে আমরা কি করলাম, প্লাস অ্যাসাইন করলাম, প্লাস অ্যাসাইন করার পরে কি হলো, প্লাস ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এখানে 5 যেটা ছিল সেই 5টা যোগ হলো, হয়ে গেল 15। অনেকটা এইটার মতো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের মতোই। এখানে কি ছিল, মাইনাস মাইনাস এক্স হলে হতো দুইটা কমে, মানে একটা ভ্যালু কমে যেত। আর এখানে যদি প্লাস ইকুয়াল দিই তাহলে কি হবে, এটা যোগ হবে। এটা হচ্ছে আম, আমরা যদি লিখতাম এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, তাহলে কিন্তু একই কাজ হতো। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা যদি এই লাইনটাকে কমেন্ট করে এই লাইনটা রাখি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, তারপরেও কিন্তু আমাদের 15ই আসবে। এই যে দেখো আমরা রান করি, 15ই আসে। তার মানে কি, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5 এটাকে আমরা চাইলেই এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ইকুয়াল 5। এই লাইনটা যদি লিখি তাহলে এটা এই লাইনকেই প্রকাশ করবে। এই যে দেখো এখানে লেখা আছে, এখানে কি বলছে, এক্স ইকুয়ালস 5, তো এটা নর্মাল জিনিস যে এক্স ইকুয়ালস টু 5। এখন দেখো আমরা আগে কি লিখতাম, এক্স সমান সমান এক্স প্লাস 3, এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এক্স প্লাস ইকুয়াল 3। এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3 যেটা আমরা আগে লিখতাম, এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ইকুয়াল 3। একইভাবে এক্স সমান সমান এক্স মাল্টিপ্লাই 3 বা এক্স ইন্টু 3 যেটা ছিল সেটাকে আমরা লিখতাম এক্স মাল্টিপ্লাই ইকুয়াল 3। একইভাবে এই সবগুলা, যে আমরা আগে কি লিখতাম যে এক্স সমান সমান এক্স ডিভাইডেড বাই 3, সেটাকে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড ইকুয়াল 3।
এক্স সমান সমান যদি এক্স মডুলাস 3 হতো তাহলে এটা লিখতে পারি এক্স মডুলাস ইকুয়াল 3, অর্থাৎ এই জিনিসটা আর এই জিনিসটা একই, জাস্ট অন্যভাবে লেখা। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু জিনিস আছে, এগুলা এখনো তোমাদের আসে নাই, এগুলা এগুলো তোমাদের পরে পড়ানো যাবে। আচ্ছা, তাহলে স্যার এখানে আমাদের কতটুকু পর্যন্ত থাকলো? আম, মানে হচ্ছে অপারেটরের মধ্যে আপাতত তোমরা এই মডুলাস পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত হচ্ছে মুখস্থ করবা। আচ্ছা। আর এগুলো মুখস্থ করবার পরে যখন এগুলার ইউজ আমরা লিখবো করব, তারপরে হচ্ছে এগুলো, এখন তো এটা মানে মনে রাখতে পারবা না, এটা তাহলে পরে দেখবো আমরা। আচ্ছা, তারপরে যাই, এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। আচ্ছা শোনো, আমাদের হচ্ছে মিটিংটার টাইম আছে হচ্ছে 2 মিনিট, তাহলে আমি এটা কেটে আবার মিটিং দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে আরেকবার জয়েন করো। আচ্ছা স্যার। আচ্ছা, এখানে আমরা দেখবো নট ইকুয়ালটা, এক্স নট ইকুয়াল ওয়াই। তাহলে কি হবে, যদি এক্স এ 5 থাকে এবং ওয়াই এ 5 থাকে, তারপর আমরা জিজ্ঞেস করলাম কি এক্স আর ওয়াই নট ইকুয়াল কিনা। যদি নট ইকুয়াল দেই তাহলে এখানে কি হবে, ফলস আসবে, কারণ ইকুয়াল। আমরা রান দেই, এই যে দেখো রানে ফলস আসছে, কারণ দুইটা ইকুয়াল। আর যদি নট ইকুয়াল হতো, মনে করে এখানে 50 দিলাম, তাহলে কি হবে, ট্রু হবে। ট্রু, কারণ নট ইকুয়াল। আচ্ছা, তারপরে আছে এখানে আছে গ্রেটার দেন এবং লেস দেন। গ্রেটার দেন মানে বড়, লেস দেন মানে ছোট। আচ্ছা, গ্রেটার দেন হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে আমরা বলতেছি এক্স ওয়াই চেয়ে বড় কিনা সেটা আমরা টেস্ট করব। এই যে দেখো, এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 3। আমরা যদি বলি এক্স গ্রেটার দেন 3 কিনা, তারপরে সেটাকে আমরা প্রিন্ট করি, তাহলে দেখো ট্রু আসছে, কারণ এক্স ওয়াই এর চেয়ে বড়। আমরা যদি দুইটা ইকুয়াল ভ্যালু দিতাম 5 আর 5, তাহলে কি আসবে বলো তো? ফলস। ফলস। এই যে ফলস আসছে। অথবা আমরা যদি এক্স কে ওয়াই, আচ্ছা মনে করো ওয়াই দিলাম আমরা হচ্ছে 10 আর এক্স 5, তাহলে এখানে কে বড়, ওয়াই বড়, তাই না? কিন্তু আমরা যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এটাও ফলস হবে, কারণ এক্স আসলে ছোট ওয়াই এর চেয়ে। আমরা রান দিই, ফলস, কারণ এক্স গ্রেটার দেন ওয়াই না, এক্স হবে স্মলার দেন ওয়াই। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে স্মলার দেন দিতাম তাহলে কিন্তু ট্রু আসতো, এই যে আমরা এখানে স্মলার দেন দিচ্ছি, ট্রু আসছে। আচ্ছা, তাহলে আমরা স্মলার দেনটাও দেখে দিলাম। এখন হচ্ছে ইকুয়াল কিনা, মানে অনেক সময় আমাদের অঙ্কে এমন হয় না যে এক্স আর ওয়াই হচ্ছে বড় হতেও পারে অথবা সমান হতে পারে, ছোট না হলেই হবে। তাহলে আমরা তখন কি দিব, সেখানে দিব গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা এখানে ট্রাই দিই, দেখো এক্স 5 ওয়াই 3। এক্স তাহলে বড়, তাই না? এক্স যদি বড় হয়, গ্রেটার দেন হয়, তাহলেও ট্রু হবে। আর যদি এক্স ওয়াই এর সমান হতো তাহলেও ট্রু হতো। এই যে মনে করো আমরা 3 দিলাম, দেখো দুইটা ইকুয়াল, তাহলে এটা 3 আসবে, কারণ এখানে বড় এবং ইকুয়াল দুইটাকেই ট্রু হিসাবে ধরবে। এই যে ট্রু। আবার একইভাবে আমরা যদি স্মলার দেন আর ইকুয়াল ইউজ করতাম তাহলে কি হতো, তাহলে ইকুয়ালি কিন্তু তারপরে ট্রু আসবে, কারণ এখানে ইকুয়ালটা আছে। এই যে দেখো রান দেই, ট্রু আসছে। আচ্ছা, এবার যদি এবার হচ্ছে এক্স যদি স্মলার হয় তাহলে ট্রু আসবে। এক্স আমরা ছোট করে মনে করো 1 লিখলাম, তাহলেও ট্রু আসবে, কারণ এক্স ছোট ওয়াই এর থেকে। ট্রু আসছে। আচ্ছা, তার মানে আমরা ইকুয়াল টু জানলাম, সমান, নট ইকুয়াল অসমান, গ্রেটার দেন মানে বড়, স্মলার লেস দেন বা স্মলার দেন হচ্ছে ছোট, গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে বড় অথবা সমান, লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে ছোট অথবা সমান। আচ্ছা, একটা, আচ্ছা, এবং আমরা যখন এগুলো প্রিন্ট করছি তখন আমাদের সবসময় অ্যান্সার আসছে কি, ট্রু ফলসে, মানে বুলিয়ানে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কম্পারিজন অপারেটর। এটা আমাদের যখন আমরা লুপ করব তখন প্রচুর কাজে আসবে, বা হচ্ছে যখন আমরা কোনো আর্গুমেন্টের উপর বেস করে একটা অংশ রান করাবো তখন হচ্ছে এটা আমাদের প্রচুর কাজে আসবে। আচ্ছা, তারপরে আছে লজিক্যাল অপারেটর। আচ্ছা, দেখো এখানে যদি আমরা দুইটা এন্ড চিহ্ন দেই তাহলে সেটার নাম হচ্ছে লজিক্যাল এন্ড বা এন্ড গেট। তোমরা কি
তোমরা কি গেট পড়ছো? এন্ড গেট, অর গেট, নট গেট? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা যদি একটা এন্ড গেটের কাজ করাতে চাই তাহলে হবে এন্ড, দুইটা এন্ড চিহ্ন। যদি অরের কাজ করতে চাই তাহলে হবে এই দুইটা লম্বা লম্বা চিহ্ন। এই চিহ্নটা কোথায় আছে জানো তোমাদের কিবোর্ডে? জি না। আচ্ছা, এই চিহ্নটা আছে তোমাদের হচ্ছে উম আচ্ছা, তোমরা তো ফোন ইউজ করতেছো তাই না? ফোনে পাবা, ফোনে হচ্ছে তোমাদের সিম্বল যেখানে আছে সেখানেই পাবা। স্যার কিবোর্ডেও তো দেখি না। তুমি কি কম্পিউটার কিবোর্ড ইউজ করতেছো? স্যার কম্পিউটারের সামনে বসে রয়েছে ক্লাস আচ্ছা, করতে। দাঁড়াও। এটা হচ্ছে তোমার হচ্ছে শিফটের উপরে দেখো একটা অবলিক, যেই ঘরে না অবলিক, সেই ঘরেই আছে। জি তুমি যদি শিফট দিয়ে অবলিক চিহ্নটা দাও তাহলে এই সাইনটা পাবা। কমার পাশেরটা একটা হচ্ছে, প্রথমে হচ্ছে সেমিকোলন, তারপরে হচ্ছে কমা, ইনভার্টেড কমা, এগুলা। তারপরে আরেকটা কি আছে এন্টারের পাশে, সেটা যদি দাও, যেটা অবলিক, সেটার মধ্যে যদি হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি অবলিক না, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। এই ব্যাকস্ল্যাশটাকে যদি তুমি শিফট দিয়ে দাও তাহলে তুমি এই চিহ্নটা পাবা। পাইছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা, এই চিহ্নটা আমরা মডুলাসে ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে লজিক্যাল অরের জন্য। আর যদি আমরা নট ইউজ করি তাহলে শুধুমাত্র এই চিহ্নটা দিলেই হবে, এই যে নট। এই নটটা অনেক জায়গায় আছে, যেমন এই যে নট ইকুয়ালেও আছে, ইকুয়ালের সাথে নট চিহ্নটা দিলে সেটা হয়ে যায় নট ইকুয়াল। যদি আমরা শুধু দেই তাহলে হচ্ছে লজিক্যাল নটের জন্য আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা জানলাম এন্ড, অর, নট। আচ্ছা, এটা যদি আমরা ইউজ করি, যেমন যেমন মনে করো আম, আচ্ছা, এন্ড এর কাজ কি? এন্ড গেটে আমরা জানি যে দুইটা যদি ওয়ান হয় তাহলে আউটপুটে ওয়ান আসে আর বাকি সব জিরো, তাই না? জি যেমন জিরো জিরোতেও জিরো, জিরো ওয়ান হলেও জিরো, ওয়ান জিরো হলেও জিরো, ওয়ান ওয়ান হলে শুধুমাত্র আউটপুটে ওয়ান আসে। ওয়ান ওয়ান মানে কি? ওয়ান ওয়ান মানে হচ্ছে দুইটাই সত্য। যদি দুইটা জিনিসই সত্য হয় তাহলে এন্ড এর আউটপুটে আমরা ওয়ান পাই বা ট্রু পাই। অর হচ্ছে একটু আলাদা। অরে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা সত্য হলেই সত্য হয়ে যায়, বা যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান হয়ে যায়। যদি দুইটা জিরো হয় তাহলে আমরা পাবো জিরো। যদি একটা জিরো পাই, আচ্ছা আমরা এখানে লিখি, যদি আমরা এন্ড এর ক্ষেত্রে দুইটা জিরো দেই তাহলে আউটপুটে পাবো জিরো। যদি একটা জিরো আর একটা ওয়ান দেই তাহলে এন্ড এর ক্ষেত্রে আমরা পাবো জিরো। তারপরে আমরা যদি ওয়ান আর জিরো দেই তাহলে পাবো জিরো। শুধুমাত্র যেখানে ওয়ান আর ওয়ান আছে সেখানে আমরা পাবো ওয়ান। আচ্ছা, এবার যদি আমরা অরের ক্ষেত্রে করতে চাই তাহলে জিরো ওয়ানে হবে ওয়ান, ওয়ান সরি ফার্স্টে জিরো জিরো, জিরো জিরোতে পাবো আমরা জিরো, জিরো আর ওয়ানে পাবো হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান জিরোতে আমরা পাবো হচ্ছে ওয়ান, এবং ওয়ান আর ওয়ানেও আমরা পাবো ওয়ান। আচ্ছা, এবার তোমরা বলো আমরা নটে কি পাবো? যদি ইনপুটে জিরো দিই তাহলে আউটপুটে কত পাবো? ওয়ান। ওয়ান। আর যদি আমরা ইনপুটে ওয়ান দিই তাহলে জিরো। তাহলে আউটপুটে জিরো। জিরো। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটাই এখানে করতে হবে। দেখো এটা আমরা কিভাবে করব, আমরা যখন কোডে করব, মনে করো এক্স, আচ্ছা আমরা এটাকে ট্রাই দিই। আচ্ছা, মনে করো এক্স এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে? এক্স এর ভ্যালু হচ্ছে 5। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এক্স কি 3 থেকে বড়? হুম, হ্যাঁ। এবং এক্স কি 10 থেকে ছোট? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা এই পাশেও হ্যাঁ পেলাম, এই পাশেও হ্যাঁ পেলাম। আমরা হ্যাঁ না বলে আমরা বলি ট্রু। এই পাশেও ট্রু পেলাম, এই পাশেও ট্রু পেলাম, মানে হচ্ছে এই পাশে ওয়ান পেলাম, এই পাশে ওয়ান পেলাম, তাহলে ট্রু ট্রু হবে এখানে ট্রু।
কিন্তু এন্ড এর ক্ষেত্রে যে কোনো একটা যদি ফলস হয় তাহলে কিন্তু ফলস হয়ে যাবে। মনে করো আমরা যদি এক্স এখানে কি করলাম, স্মলার দেন হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 3। আচ্ছা আমরা এখানে 6 দিলাম। যদি আমরা 6 দিই তাহলে এই অংশটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, কারণ 5 6 এর চেয়ে গ্রেটার দেন না। তাহলে আমরা রান দিই, আমরা কি পাবো আউটপুটে? ফলস পাবো, কারণ কি এই অংশটা ফলস হয়ে গেছে। যে কোনো একটা অংশ ফলস হলেই আমরা আউটপুটে ফলস পাবো। এন্ড এর ক্ষেত্রে দুইটা অংশেই যদি শুধুমাত্র ট্রু হয় তাহলে আমরা শুধুমাত্র ট্রু পাবো। এন্ডটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা তাহলে এন্ড গেল। এরপর হচ্ছে অর। অরের মধ্যে দেখো কি বলছে, এক্স ইকুয়ালস টু 5, এক্স এর মান হচ্ছে 5। এক্স কি 3 থেকে বড়? ট্রু। ট্রু। এক্স কি 4 থেকে ছোট? True. না এটা তো না, ফলস। বড়। দেখো হ্যাঁ এই স্যার। অংশটা ট্রু, এই অংশটা ফলস। কিন্তু আমরা জানি অরের ক্ষেত্রে, এই যে অর সাইন দেওয়া, অরের ক্ষেত্রে যে কোনো একটাই যদি ট্রু হয় তাহলে আমরা আউটপুটে কি পাবো? ট্রু। True. যদি দুইটা ট্রু হতো তাহলে আমরা ট্রুই পেতাম। মনে করো এক্স স্মলার দেন 10 দিলাম, সেক্ষেত্রে আমরা ট্রু পাবো। দেখছো? আচ্ছা এখন যদি আমরা অরের আউটপুট কখন ফলস হবে? যখন দুইটাই ফলস। এখন আমরা যদি দুইটাকে ফলস বানাতে চাই তাহলে কি হবে? মনে করো হচ্ছে এখানে লিখলাম এক্স সমান সমান 50। আচ্ছা এখানে দিলাম হচ্ছে 60। এক্স কি 60 এর চেয়ে বড়? না, এটা ফলস। এক্স কি 10 থেকে ছোট? না, এটাও ফলস। এক্স 10 থেকে বড়। তাহলে দুইটা অংশে যখন আমরা ফলস দিলাম তখন আমরা আউটপুটে কি পাবো? ফলস, কারণ দুইটা False. অংশেই ফলস। আচ্ছা এবার হচ্ছে নট। নট সহজ। এই দেখো এখানে কি বলছে, এক্স সমান সমান 5। আচ্ছা এবার এই অংশটা আগে দেখো, ভিতরের অংশটা। এখানে কি বলছে, এক্স ইজ গ্রেটার দেন কি 3, তার মানে এক্স কি 3 এর থেকে বড়। এক্স কি 3 এর থেকে বড়, এটা কি ট্রু না ফলস? ফলস। না, এক্স তো 3 থেকে বড়, এটা সত্যি, কারণ এক্স হচ্ছে 5, 5 3 থেকে বড় না। তাহলে এটা হচ্ছে ট্রু। বুঝতে পারছো? এই অংশটা কি বুঝতে পারছো যে এক্স গ্রেটার দেন 3 এটা ট্রু হবে? জি স্যার। আচ্ছা এবার দেখো এক্স স্মলার দেন 10, এটা কি ট্রু না ফলস? স্যার এটাও ট্রু। এটাও ট্রু। দেখো এইটাও ট্রু, এইটাও ট্রু। এখন দুইটা ট্রু কে যদি আমরা এন্ড করি তাহলে আমরা কি পাবো? False. স্যার এন্ড করলে ট্রু পাবো। ট্রু পাবো, হ্যাঁ। এই পাশেও একটা ট্রু, এই পাশেও একটা ট্রু, দুইটা ট্রু কে আমরা এন্ড করলাম তাহলে ট্রু পেলাম, ঠিক আছে। এবার দেখো এই ব্র্যাকেটের কাজ শেষ। এই ব্র্যাকেটের বাহিরের যে ব্র্যাকেট সেটার মধ্যে কি আছে? নট। যদি ট্রু থাকে আর ট্রু এর নট করা হয় তাহলে হয়ে যাবে ফলস। নট হচ্ছে সবকিছুকে উল্টা দেয়, ওয়ান কে জিরো করে দেয়, জিরো কে ট্রু ওয়ান করে দেয়। আর এখানে ট্রু আছে ভিতরে, তাহলে ট্রু এর যদি আমরা নট করি তাহলে হয়ে যাবে ফলস। এবং আমরা আউটপুটে পেলাম কি? ফলস। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এন্ড গেল, অর গেল, নট গেল, তাহলে আমরা কি করলাম? লজিক্যাল অপারেটরটা শেষ করলাম। আচ্ছা এখানে দেখো কি লেখা আছে, মাল্টিপ্লাই 10 উইথ 5 এন্ড প্রিন্ট দ্য রেজাল্ট। আচ্ছা এটা নর্মাল মাল্টিপ্লিকেশন। আচ্ছা আমরা এটা করি, এক্সারসাইজটা করি। আচ্ছা 10 আর 5 কে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা এখানে কি লিখবো? স্যার গুণ দিতে হবে। গুণ দিতে হবে। আচ্ছা দিলাম গুণ, কারেক্ট। তারপরেরটায় আমরা যাই। এখানে কি বলছে, ডিভাইড 10 বাই 5, 10 কে 5 দিয়ে ভাগ দিতে হবে। এখানে কি দিব? ভাগ দিতে হবে স্যার। ভাগ দিতে হবে। আচ্ছা তোমাদের কাছে একটা কোশ্চেন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের কি লেখা বেশি ছোট মনে হচ্ছে, দেখতে কষ্ট হয়? না কারণ স্যার আমরা তো
পারি। জুম করে নিলে ঠিক হয়ে যায়। ও আচ্ছা, তোমরা জুম করে নিতে পারো। আচ্ছা, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা করব ভাবছিলাম, আচ্ছা আজকে তো রেকর্ড করে ফেলছি, নেক্সট ক্লাসে রেকর্ড করার সময় আমরা হচ্ছে এই লেখাগুলাকে আরো বড় করে নিব। তাহলে হবে যে তোমরা যখন দেখবা, আমি দেখছি হচ্ছে যে 1080 পিক্সেলে যদি দেখো তাহলে ভিডিওটা দেখা যায়, যদি 480 পিক্সেল বা এর চেয়ে কম হয় তখন দেখা যায় লেখাগুলো অনেক ছোট ছোট হয়, বোঝা যায় না। আমরা নেক্সট থেকে যে এরকম বড় করে দেখাবো, তাহলে যারা মোবাইল ইউজার তাহলে ভালো করে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ডিভাইডেড বাই দিলাম, সাবমিট দিলাম, কারেক্ট। তারপরে আমরা নেক্সটে যাই। এখানে কি বলছে, ইউজ দ্য কারেক্ট অপারেটর টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ ভ্যারিয়েবল এক্স বাই ওয়ান। আচ্ছা, এক্স এর ভ্যালু এক বাড়াতে হবে। আমরা নর্মালি কি করতাম, এক্স ইকুয়ালস টু 10 আছে, এটা যদি এক বাড়াতে চাইতাম তাহলে আমরা আগে যেটা লিখতাম সেটা হচ্ছে এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান, তাই না? কিন্তু এখন আমরা ওইভাবে লিখবো না, আমরা অন্যভাবেও ইনক্রিমেন্ট করা যায়। সেটা করতে হলে আমাদের এখানে কি করা লাগবে? প্লাস প্লাস। প্লাস প্লাস। হুম। আচ্ছা, এবার কি বলছে, ইউজ দ্য অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর টু অ্যাড দ্য ভ্যালু 5 টু ভ্যারিয়েবল এক্স। আচ্ছা, নর্মালি আমরা যেটা করতাম, এখানে এক্স এর সাথে 5 যোগ করতে হবে। আমরা যেটা করতাম এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, কিন্তু আমরা সেটা না করে মানে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট যেটা, সেটা ইউজ করবো। সেখানে যদি 5 যোগ করতে হয় তাহলে এখানে আমরা কি লিখবো? প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল। হুম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তাহলে এখানে আমরা লজিক্যাল অপারেটর শিখলাম। আচ্ছা, লজিক্যাল অপারেটর শেষ, তারপরে আসছে স্ট্রিং। এর আগের পেজ আমরা যেটা বললাম, এখানে আসলে তোমার ম্যাক্সিমাম জিনিস মুখস্থ করা জিনিস, সেটা তোমাদের একটু কষ্ট করে বাসায় পড়তে হবে। এই অপারেটর গুলার নাম কি, ঠিক আছে? এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে যে জাভাতে অপারেটর গুলার নাম মানে কয় ভাগে ভাগ করা যায় এবং কোনটার কি, যেমন অ্যারিথমেটিকের ভিতরে আছে প্লাস মাইনাস এগুলা, তারপরে আছে অ্যাসাইনমেন্টের ভিতরে আছে হচ্ছে এইগুলা, তারপরে আছে কম্পারিজনের ভিতরে আছে এগুলা, তারপর আছে লজিক্যাল অপারেটর। এগুলো কিন্তু একটু মুখস্থ করার বিষয়, এগুলো তোমাদের বাসায় পড়তে হবে। আর তোমাদের কাছে সবার কাছে তো মনে হয় বই আছে, বই আছে সবার কাছে? জি স্যার। কেউ কেমন আছো যার কাছে বই নাই, তোমরা এখানে যারা আছো? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হচ্ছে তোমাদের আম, বইয়ের এক দেখে একটা পিডিএফ ভার্সন তৈরি করতে পারি কিনা। আমি অনেক মানে নেটে খুঁজেছি যে পিডিএফ পাই কিনা, তোমাদের বইগুলোর পিডিএফ নেটে পাওয়া যায় না। দেখি আমি তোমাদের একটা জাভা বইয়ের একটা পিডিএফ তৈরি করার চেষ্টা করব। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে এখানে অপারেটর করলাম, এরপর স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং বলতো কোন ধরনের, প্রিমিটিভ নাকি নন প্রিমিটিভ? নন প্রিমিটিভ। হ্যাঁ, নন প্রিমিটিভ। কেন নন প্রিমিটিভ বলছিলাম মনে আছে? কারণ এটার কোনো স্যার সীমাবদ্ধতা নাই, হ্যাঁ, এটা কতটুকু হবে আমরা জানি না। আমরা জানি না যে এটা সর্বোচ্চ মেমোরি অ্যালোকেশন কত হবে। অন্যগুলোর ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে আমাদের একটা মেমোরি অ্যালোকেট করলাম, এই মেমোরির ভিতরে আমাদের ওই ভ্যালুটা থাকবে, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে মেমোরি অ্যালোকেট করতে পারি না। আচ্ছা, দেখো এখানে আমরা একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এর একটা ভ্যারিয়েবলের নাম নিলাম হচ্ছে গ্রিটিংস, এবং ওই ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম হচ্ছে হ্যালো লাইনটা। এটা তো আমরা জানি, এটার মধ্যে কিছু নাই। আচ্ছা, এখন মনে করো একটা স্ট্রিং আছে, আমরা জানতে চাই যে স্ট্রিং এ কয়টা অক্ষর আছে। যদি সেটা জানতে চাই তাহলে আমরা মানে কত লম্বা, তাহলে আমরা কি করব, এই লেন্থ ইউজ করব, এই মেথডটা ইউজ করব। দেখো আমরা যদি ইউজ করি, এই যে দেখো আমরা কি করলাম, txt নামে একটা স্ট্রিং নিলাম, এটা একটা ভ্যারিয়েবল, কিন্তু এই txt একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে স্ট্রিং। এটার ভিতরে আমরা কি করলাম, এ বি সি ডি ই এফ জি এমন করতে করতে জেড পর্যন্ত রাখলাম। আমরা জানি যে এ থেকে জেড পর্যন্ত ইংরেজিতে বর্ণ কয়টা, 26টা, তাই না? এই যে জি স্যার। 26টা আছে, আমরা যে সবগুলো লিখছি এটা আমরা বুঝবো কি হবে, আমাদের আউটপুটে 26 আসবে। আচ্ছা, এখানে এই যে এই লাইনটা আসছে, দ্য লেন্থ অফ দ্য টিএক্সটি স্ট্রিং ইজ, এরপর যে কোলন পর্যন্ত, এটা কিন্তু প্রোগ্রামের মূল অংশ না। এটা কিন্তু দেখো এখানে আমরা স্ট্রিং হিসাবে লিখে দিচ্ছি, যে ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা লিখছি, তাই এই জিনিসটা এখানে প্রিন্ট হয়েছে। আর এই যে 26 লেন্থ কাউন্ট হচ্ছে, এটা হচ্ছে এই অংশ, এই যে টিএক্সটি
লেন্থ। আমরা মনে করো এইটা প্রিন্ট করলাম না, এটাকে আমরা কমেন্ট লাইন করে দিলাম, এখন আর কিন্তু এটা প্রোগ্রামের ভিতরে নাই। এই যে দেখো, রান করব, কিছু আসবে না, কারণ আমরা কোনো কিছু প্রিন্ট করি নাই। এই যে দেখো, কিছু নাই, ব্ল্যাঙ্ক। এখন আমরা কি করলাম, পরের লাইনে শুধুমাত্র মনে করো একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলটার নাম টাইপ কি হবে, ইন্টিজার যদি দেই, ইন্টিজার মনে করলাম এক্স সমান সমান, তারপর আমরা এই জিনিসটা লিখবো টিএক্সটি ডট লেন্থ। ঠিক আছে, তাহলে কি হবে, এই টিএক্সটি ডট লেন্থের যে এই যে লেন্থটা 26, আচ্ছা এখানে হচ্ছে আমরা সেমিকোলন দেই নাই, সরি। এটাই সবচেয়ে বড় ভুল হয়, যত প্রোগ্রামার দেখবা না, আমাদের সবচেয়ে বেশি ভুল হয়, আমরা হচ্ছে স্পেস ভুল দেখি আর হচ্ছে সেমিকোলন ভুল দেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, আউটপুটে কিছু নাই, কারণ আমরা কোনো কিছু প্রিন্ট করি নাই। আমরা যেটা করছি, এই টিএক্সটি ডট লেন্থ যেটা, অর্থাৎ এই টিএক্সটির ভিতরে যতগুলো অক্ষর আছে সেটার যে লেন্থ, অর্থাৎ কতগুলো অক্ষর আছে, সেই অক্ষরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা রাখছি এক্স এর ভিতরে। যেহেতু ভ্যালু রাখছি, অর্থাৎ একটা সংখ্যা রাখছি, তাই সংখ্যাটা আমরা সাধারণত কোথায় রাখি, ইন্টিজার টাইপে। এখন যদি আমরা এক্স কে প্রিন্ট করি, এই যে দেখো আসছে কত, 26, তাই না? তাহলে আমরা কি করলাম, এই টিএক্সটি লেন্থ হচ্ছে 26, সেই 26টা এক্স এ রাখলাম, তারপরে ওই এক্সটা প্রিন্ট করলাম। এখন তারা কি করছে, এই জিনিসটা যাতে একটু সুন্দর করে লেখা যায়, তাই এই শুধু এক্স এরটা এক্স প্রিন্ট না করে তার সাথে এই জিনিসটা যোগ করছে। প্রথমে একটা স্ট্রিং দিছে, তারপরে প্লাস দিছে, তারপরে লেন্থটা লিখছে। বুঝতে পারছো? এই প্রোগ্রামে কেমন কিছু আছে যেটা তোমরা বুঝো নাই? স্যার কমেন্টটা বুঝি নাই। কমেন্টটা বুঝো নাই, আচ্ছা। কমেন্টটা হচ্ছে আমরা জাস্ট কমেন্ট করে রাখছি, কমেন্টের ভিতরে কি আছে, কমেন্ট আমরা সরাই দেই। দেখো এখানে কি বলছে, সিস্টেম আউট প্রিন্ট লাইন, এটা তো জানোই, এটা হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই। এরপর এই ব্রেকেট আর এই ব্রেকেটের মাঝখানে যেটা আছে সেটা আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব, প্রথমে আমরা যদি স্ট্রিং প্রিন্ট করতে চাই, আমরা জানি সবসময় দুইটা ডাবল কোটেশনের মাঝখানে যেটা লিখবো সেটা স্ট্রিং হিসাবে প্রিন্ট হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, প্রথমে এই স্ট্রিংটা প্রিন্ট হবে, তারপরে কি দেখো এখানে প্লাস লিখছে, এই প্লাসটা কিন্তু ইয়ে না, মানে হচ্ছে প্লাস প্রিন্ট হবে না, যেটা হবে এটার পরে কি সেটা বোঝানোর জন্য এখানে প্লাস। তারপরে প্লাসের পরে লেখা কি, টিএক্সটি ডট লেন্থ। টিএক্সটি ডট লেন্থে যেটা আছে সেই জিনিসটা তারপরে প্রিন্ট হবে, অর্থাৎ প্রথমে প্রিন্ট হবে এইটা, তারপরে প্রিন্ট হবে টিএক্সটি ডেট ডট লেন্থের ভিতরে যেটা আছে সেটা। এখন আমরা জানি যে টিএক্সটি ডট লেন্থের ভিতরে কি আছে, আছে হচ্ছে 26। কেন 26 আছে, কারণ এই যে টেক্সট, এই টেক্সটের লেন্থ হচ্ছে 26, কারণ এই টেক্সটে 26টা লেটার আছে। এই 26টা লেটারের জায়গায় যদি আমরা মনে করি এখানে আরো দুইটা লেটার লাগাবো, মনে করো হচ্ছে আবার আমরা এ আর বি লিখলাম, তাহলে কি হবে, এইখানে আছে 28টা ওয়ার্ড, 28টা লেটার। তাহলে আমরা যদি টিএক্সটি ডট লেন্থ নেই সেটা হবে 28। এবার এই 28 কে আমরা রাখলাম কিসে, এক্স এর ভিতরে, তাই না? তাহলে আমরা যদি এক্স কে প্রিন্ট করি, তাহলে এখানে আসবে 28। আর তারপরে এই লাইনে যদি আমরা কাজ করি, তাহলে প্রথমে আসবে দ্য লেন্থ অফ দ্য টেক্সট স্ট্রিং ইজ, এই লেখাটা আসবে স্ট্রিং হিসাবে। তারপরে কি আসবে, প্লাসের পরে আছে কি, টিএক্সটি ডট লেন্থ। স্যার প্লাসটা কেন দেওয়া হয়েছে? প্লাসটা দেওয়া হয়েছে কারণ এখানে দুইটা আছে জিনিস। মনে করো আম, এইখানে একটা অংশ, মানে আমরা হচ্ছে তাহলে প্রিন্টের ভিতরে যদি একাধিক জিনিস প্রিন্ট করতে চাই, মনে করো এখানে একটা স্ট্রিং আছে, তারপরে আরেকটা অংশ আছে, দুইটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের দুইটার মাঝখানে প্লাস দিতে হবে। মনে করো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। মনে করো আমরা একটা জিনিস লিখতে চাই, মাই নেম ইজ
রাজু, ঠিক আছে, এই স্ট্রিংটা লিখতে চাই, তার সাথে এখানে আরেকটা স্ট্রিং লিখতে চাই। মনে করো হচ্ছে আই এম 30 years old। মনে করো এটা একটা আলাদা স্ট্রিং, এটা একটা আলাদা স্ট্রিং। তুমি যদি দুইটা স্ট্রিং কে একসাথে লিখতে চাও, মাঝখানে কি করতে হবে? একটা প্লাস চিহ্ন দিতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ দুইটা আলাদা জিনিসকে লিখতে হলে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, রাজুর পরেই আই শুরু হয়ে গেছে, তাই না? এখানে কোনো ফাঁকা নাই, কারণ কি জানো, এই ইনভার্টেড কমার পর যা আছে তারপরে এখান থেকে শুরু হয়ে গেছে। এই যে এখানে আমরা প্লাস দিলাম না মাইনাস, মানে এখানে যে ফাঁকা রাখলাম, এটা কিন্তু ম্যাটার করে না। আমরা যদি এখানে একটা স্পেস দিতে চাই, তাহলে রাজুর পরে এই জায়গায় আমাদের একটা স্পেস দিতে হবে। তো মনে করি এখানে একটা ফুল স্টপ দিলাম, এখানে দুইটা স্পেস দিলাম। এখন যদি আমরা রান করি, তাহলে এখানে স্পেস ক্রিয়েট হবে। এই যে, অর্থাৎ আমরা যদি দুইটা আলাদা আলাদা জিনিস প্রিন্ট করতে চাই, তাহলে দুইটার মাঝখানে একটা প্লাস দিব। আচ্ছা, মনে করো স্ট্রিং না লিখে আমরা এখানে হচ্ছে 30 লিখলাম। দেখো এখানে কি আসছে? 30 আসছে। এই 30টা কিন্তু স্ট্রিং না, ঠিক আছে? এই 30-এর দুই পাশে কিন্তু ইনভার্টেড কমা নাই। তাহলে দেখো, আমরা যদি এখানে ডিফারেন্ট কিছু প্রিন্ট করতে চাই, মনে করো হচ্ছে একটা স্ট্রিং আর একটা ভ্যালু, তাহলে কি করতে পারবো? কোনো সমস্যা নেই, মাঝখানে প্লাস দিয়ে তারপরে জাস্ট লিখে দিতে পারবো। বুঝতে পারছো? এই জিনিসটাই এখানে করা হয়েছে। দেখো, এখানে একটা স্ট্রিং নিছে, তারপরে আরেকটা, এখানে একটা ভ্যালু আসবে। এটা কিন্তু স্ট্রিং না, এটা একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু। এই ইন্টিজার ভ্যালুটা যখন এখানে আসবে, তখন স্ট্রিং আর ইন্টিজার ভ্যালুর মাঝখানে একটা প্লাস দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে কি আছে? স্ট্রিং এর এখানে আমরা লেন্থ বের করা জানলাম। তারপরে এখানে কি আছে? টু আপার কেস টু লোয়ার কেস। আচ্ছা দেখো, এটা আরো মজার জিনিস। এই যে মনে করো এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, এখন আমরা চাই যে হ্যালো ওয়ার্ল্ডের সবগুলো অক্ষর যাতে বড় হয়ে হাতের হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? সবগুলো একটা একটা ধরে এখানে মনে করো বড় হাতের ই লিখলাম, তারপর এখানে বড় হাতের ও লিখলাম। এটা অনেক ঝামেলা আমাদের। লেখা যদি অনেক বড় হয়, মনে করো 2-3 পেজ, তখন তো সমস্যা। তাই আমরা কি করলাম, সবগুলোকে যদি আপার কেস করতে চাই, তাহলে আমরা যেটা করব, টিএক্সটি ডট টু আপার কেস এটা দিব। এই জিনিসটা দিলে সবগুলা এই টিএক্সটির ভিতরে যেটা আছে সব হয়ে যাবে বড় হাতের অক্ষর। তারপরে সেটা আমরা প্রিন্ট করলাম। আবার যদি সব লোয়ার কেস করতে চাই, টিএক্সটি ডট টু লোয়ার কেস দিলে সব ছোট হাতের হয়ে যাবে। তারপর আমরা এখানে কি করলাম? প্রিন্ট করলাম। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, কিন্তু স্যার আপার কেসের পরে ব্রেকেট দিলেন যে, হ্যাঁ, এটা তিনটা স্যার। এই দুইটা হচ্ছে আপার কেস, এটার অংশ। এই টিএক্সটি ডট টু আপার কেসের অংশই হচ্ছে এই দুইটা ইনভার্টেড, মানে এই দুইটা ব্রেকেট। আর এই লাস্টের ব্রেকেটটা হচ্ছে এই প্রিন্ট লাইন আছে না, এই প্রিন্ট লাইনের ব্রেকেট। ও আচ্ছা। এটাই। আচ্ছা, আজকে আর থাক তাহলে। তাহলে তোমাদের কাজ হচ্ছে টাইপ কাস্টিং। আচ্ছা, টাইপ কাস্টিং তো আগের দিন দেখাইছি। আজকে হচ্ছে আমরা তাহলে অপারেটর গুলো মুখস্থ করবা, কোনটার ভিতরে কি আছে। আর তারপরে স্ট্রিং এ প্র্যাকটিস করবা কি কি, যে আমরা কিভাবে লেন্থ কাউন্ট করতে পারি। আরেকটা হচ্ছে কিভাবে আপার কেস লোয়ার কেস করতে হয়। আরেকটা জিনিস আছে, এটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে খোঁজা। যে একটা লাইনের ভিতরে যদি আমরা মনে করো একটা ওয়ার্ড, এই লোকেট শব্দটা খুঁজতে চাই, কিভাবে করব। আচ্ছা, আজকে এতটুকুই থাক। কারো কোনো কোশ্চেন আছে আজকের পড়ার মধ্যে? জি না স্যার। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই দুইটা একটু কষ্ট করে ট্রাই করো। আমরা হচ্ছে কোডিং এর প্রায় অর্ধেক শেষ, স্ট্রিং পর্যন্ত আসছি। তো তারপরে হচ্ছে ম্যাথ, বুলিয়ান, ইফ এলস, সুইচ, লুপ, ব্রেক, অ্যারে। আমরা হচ্ছে এই সেমিস্টারে বেসিক্যালি অ্যারে পর্যন্তই করাবো। এই শেষ করার পরে আমরা শুরু করবো হচ্ছে তোমাদের বইয়ের পড়া, বেসিক্যালি যেটা হচ্ছে থিওরি। আমরা থিওরি হচ্ছে পরীক্ষার জন্য লাগবে, তবে কোডিংটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ কোডিং হচ্ছে তোমাদের কি বলবো, রিয়েল লাইফে লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আম,
ক্লাসের মানে রেকর্ডটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে তো দুইটা রেকর্ড আলাদা আলাদা, দুইটা আমি অ্যাড করে পরে দিয়ে দিব। আর তোমরা ইয়ে করো, গতকালের আগের যে রেকর্ডটা ছিল সেটা কিন্তু দেখবা। স্যার আগেটা আমাদের দেখছিলা? ক্লাসটা একদিন বাড়ানো যায় না? জি স্যার। ক্লাস টাইম নাকি ক্লাসের সংখ্যা কোনটা? স্যার সংখ্যাটা স্যার আরেকদিন বাড়ানো গেলে ভালো। আচ্ছা আমি তো সপ্তাহে প্রিন্সিপাল একদিন। স্যারকে বলছিলাম, আমি বলছিলাম ক্লাস বাড়াইতে। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে আবার জানাবো। আরেকটা কাজ করো, তোমরা তোমাদের ফ্রি টাইম দেখে তোমরা সপ্তাহে আরেকটা দিন ঠিক করে আমাকে জানাও, তাহলে আমি প্রিন্সিপাল স্যারকে বলবো যে ওই ডেটে ওটা অ্যাড করে দিতে। স্যার আমাদের রবিবারে ক্লাস নাই, বুধবারে নাই, বৃহস্পতিবারে নাই, শনিবার সোমবার মঙ্গলবার এই 3 দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি আছে কি কি বললা? উম, আজকে তো শনিবার, এরপরে বাকি কোন দিন হ্যাঁ তোমাদের খালি আছে? স্যার, কালকে নাই, তারপর আবার বুধবার বৃহস্পতিবার নাই। আচ্ছা কালকে আমার আরেকটা ক্লাস রবিবার। আছে। আম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্যারের সাথে কথা বলে জানাবো। জি স্যার।